আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি মিক্সড ফলের আচার। যে কোনো ফল দিয়েই কিন্তু এই আচারটি তৈরি করা যাবে। আর এই আচারটা তৈরি করতে কোনো প্রকার তেল ইউজ করিনি। ঝটপট তৈরি করা যায়, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করতে পারবেন। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। এবার একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো কিশমিশটি ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা কিশমিশটিও ব্যবহার করতে পারবেন। চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে কিশমিশটি ভেজে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ আপেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু শক্ত আপেলটি ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ, লাল যে কোনো আপেল ইউজ করতে পারবেন। আপেলটি নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, আজকের ভিডিওর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানানোর জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই অনেক সহজ ও মজাদার এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আচারের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবার এখানে বিচি ছাড়িয়ে নেওয়া 1 কাপ খেজুর দিয়ে দিচ্ছি। খেজুরটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি বিচি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে অর্ধেক কাপ আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমি আলু বোখারাটিও আগে থেকে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলু বোখারাটি ইউজ করছি। আপনারা চাইলে আলু বোখারার বিচি ছাড়িয়ে তারপর ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বিচি সহই ব্যবহার করেছি। আর আমার এখানে কালো আলু বোখারাটা পাওয়া যায়, আপনারা চাইলে লাল আলু বোখারাটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1 কাপ আনারস দিয়ে দিচ্ছি। একটু শক্ত কাঁচা পাকা আনারস যেটি, সেই আনারসটি ব্যবহার করেছি। একেবারে নরম আনারস কিন্তু ব্যবহার না করাই ভালো হবে। তারপর এখানে 1 কাপ আঙ্গুর দিয়ে দিচ্ছি। আঙ্গুরটি আমি মাঝখান দিয়ে শুধুমাত্র একবার কেটে নিয়েছি। এই আচারটি কিন্তু পোলাও, ভাত, খিচুড়ি, পরোটা বা যে কোনো কাবাব আইটেমের সাথেও পরিবেশন করা যাবে। তাছাড়া এমনিও বাটিতে নিয়ে কিন্তু খাওয়া যাবে। তারপর এখানে অর্ধেক কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মজাদার মোগলাই ও দেশীয় রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। অনুরোধ রইল রেসিপিগুলো ঘুরে দেখে আসার জন্য। সবগুলো ফল একটু রান্না হয়ে যাওয়ার পর তারপর এখানে 1 কাপ পাকা আম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা আমও ব্যবহার করতে পারবেন। যদি কাঁচা আম ব্যবহার করেন তাহলে প্রথমেই কিন্তু কাঁচা আম দিয়ে দিতে হবে, একেবারে শেষে দিলে কিন্তু হবে না। আর যদি পাকা আম ব্যবহার করেন তাহলে একেবারে শেষে ফলটি অ্যাড করতে হবে। তারপর এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যতটা আপনার টেস্টের সাথে ভালো লাগবে ঠিক ততটা চিনি ও লবণ ব্যবহার করতে পারবেন। চিনি গলে যাওয়ার পর কিন্তু চিনি থেকে যথেষ্ট পরিমাণেই শিরা বের হয়ে যায়। তখন কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে এই চিনির পানি ও ফলের থেকে বের হওয়া যে পানিগুলো সেগুলো শুকিয়ে নিতে হবে। এবার এখানে আমি 2টি নাগামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন অথবা এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন, কিন্তু নাগামরিচ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। টকও থাকছে, মিষ্টিও থাকছে, আবার কিন্তু ঝালও থাকছে। অসাধারণ মজার এই আচারটি বাসায় একবার ট্রাই করে দেখবেন। অতুলনীয় স্বাদের এই আচারটি যাকে খেতে দিবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ ড্রাই চিলি দিয়ে দিচ্ছি। আমাদের দেশীয় যে শুকনো মরিচটা বিচি ফেলে দিয়ে শুকনো মরিচের যে চামড়াটা থাকে ছোট ছোট করে কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর এই আচারটা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে
প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আচারটি যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটি আমি আগে একটু শুকনা তাওয়ায় টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করছি। আচারের রেসিপিগুলো কিন্তু অনেক অনুরোধের রেসিপি। অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের আচারের রেসিপি চেয়েছে। এই রেসিপিটি দিয়ে আমি শুরু করলাম। খুবই মজার এই মিক্সড ফ্রুটের আচারটি কিন্তু কখনোই মিস করবেন না। একবার ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই আপনার আচারের ভক্ত হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আচারটি জারে রেখে তারপর সংরক্ষণ করতে পারবেন। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য এবং আজকের আচারের রেসিপিটির জন্য একটি লাইক দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।